এজন্য কবি এবং সাহিত্যিকরা বলেন, চুল পাকাইলাম, দাঁত ফালাইলাম, আরো পাকাইলাম দাড়ি। চিন্তা করে দেখো রে মন, মরণ তোমার কত দূর বাকি। দুনিয়ার মানুষ তুমি আমি বেটাগিরি করি কোনদিন বড় হইতাম পারতাম না। বাড়াল তাকি আল্লাহ নিতে পারে, গোয়াল ভরা ধান তাকি আল্লাহ নিতে পারে। আটুই না দুধ বাদ গলাই না কাটা, তারপরে পাইতায় ফকির আলীর বাটা। এই ফকির আলীর বাটা যদি ধারণ করতে পারো, দরিয়া রাখতে পারো, আল্লাহর রাস্তায় যদি তুমি বিলিয়ে দিতে পারো, আল্লাহ তাআলার রাস্তায় যদি তুমি সাহায্য করতে পারো, তোমার আমার মালিক, তোমার আমার মালিক অল্প জায়গার ভিতরে আল্লাহ তাআলা তোমার আমারে বড় পরিমাণ নিয়ামত দান করিয়া দেলাইব। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমার ইজ্জত দিতা, সম্মান দিতা। আল্লাহর কাছে আমরা চাইতাম ইজ্জতর জিন্দেগি আল্লাহ একদিন হবে, ঠিক না? বেইজ্জতর জিন্দেগি আমরা 1000 বছর ধরে আল্লাহ আল্লাহ ইজ্জতওয়ালা রিজিক দাও, ইজ্জতওয়ালা সম্মান দাও। আল্লাহ তোমার কুদরত থেকে আমরারে আমাদের পিতা মাতার খেদমত করার সুযোগ দাও। যারা অন্ধকার কবরে গেছেন কি তারারে স্মরণ করিয়া তুমি মনিবর দরবারও আমরারে প্রার্থনা করার মতো তৌফিক দান করিয়া দাও। আমরা সবাই কই আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على مولانا এই দুনিয়ার সবই থাকব, আমরা একদিন থাকব না।
সবাই ধনী থাকো গরিবি থাকো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দয়ার আল্লাহ দয়া করে দেখাও সোনার মদিনা দয়াল নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা লা দোয়েল খোয়েল ময়না শ্যামা ও নাম জপে সর্বদা সম্বেদাহারি সবলীরা সম্বেদারি সবলীরা ও নাম করে সাধনা ও মন ও নাম করে সাধনা লা ইলাহা লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ওই কালিমা পড়িলে জান্নাতে হয় ঠিকানা ওই কালিমা পড়িলে জান্নাতে হয় ঠিকানা রে ও আমার প্রাণের মন ওরে আমার প্রাণের মন জপই কালিমা জপরে মন ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ লা ইলাহা কার জীবনের শেষ মাহফিল হবে রে বায়াত জানি কার জীবনের শেষ মাহফিল হবে রে বায়াত জানি জীবনের গুনাহ করিও ক্ষমা জীবনের গুনাহ করিও ক্ষমা ও গো রব্বুল আলামিন আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ জগন্নাথপুর উপজেলার বালিকান্দি শেখপাড়া হযরত আল্লামা ফয়েজ আলী রহমতুল্লাহ আলাইহি রিসালে সোয়াব মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে এদাম আমার সামনে ইসলামের রঙে রঙিত যুবক দিনদার মুত্তাকি পরহেজগার ভাইরা মুরব্বিয়ানে কেরাম ছোট্ট ছোট্ট বেগুনা বাচ্চারা
পর্দার আলের সম্মানিত পর্দানিশী মা বোনেরা, মহান আল্লাহ তাআলার শাহানশাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে ইসলামের রঙে রঙ্গিত করার জন্য, ইজ্জতের সহিত, সম্মানের সহিত, আদর্শ মানবতার মুক্তির কল্যাণ, মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন নূরে মুজাশশাম সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিনের উপরে দুরূদ শরীফ পড়ার মতো যোগ্যতা দান করেছেন। অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে দিলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এমন একটি মুহূর্তে আজ ইসলামের বিভিন্ন ধরনের অনিসলামিক কার্যকলাপের জন্য এগুলো মানুষ উঠে পড়ে লেগেছে। তার ভিতরে আল্লাহ তাআলা বাছাই করে করে, নির্বাচিত করে করে, দয়ার আল্লাহ মায়া করে, মেহেরবানি করে তোমাকে আমাকে এই মুহূর্তে সংকটময় মুসিবতের সময়, ফিতনার সময়, সেই সময় আপনাকে আমাকে আপনাদের সুপরিচিত বালিখান্দি মাটিতে, শেখপাড়ার মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাহফিলে বসার মতো যোগ্যতা দান করেছেন বিদায় আল্লাহ তাআলার শাহানশাহী দরবারে আবারও শুকরিয়া আদায় করে দিলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জানি আজকে শবে বরাতের 12তম দিন, যায় না? শবে বরাতের 12তম দিন গেছে, আজকে 13তম রাত্রি, আগামীকালকে 13তম দিন। 13ই ফেব্রুয়ারি শুরু হবে, 12ই ফেব্রুয়ারি চলে যাচ্ছে। ইংরেজি বছর অনুসারে, ইংরেজি দিন অনুসারে 12টা 11টা 59 মিনিটে সেই ইংরেজির গণনাটা পরিবর্তন হয়, আরবির গণনাটা শেষ হয়ে যায়। সূর্য যে সময় অস্ত যায়, মাগরিবের আযান যে সময় হয়ে যায়, আরবির নতুন চাঁদ উদিত হয়। সেই সংকট পরিপূর্ণ মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেদায়েতের ধর্ম ইসলাম, মানবতার ধর্ম ইসলাম, ইসলামের রঙে রঙ্গিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটি মহতি মাহফিলের মধ্যে বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করে দূরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের ধর্ম আমাদেরকে আদর্শ শিখায়, আমাদের ধর্ম আমাদেরকে মানবতা শিখায়, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার মতো যোগ্যতা দেয়। আমরা জানি আমরা যে জায়গার ভিতরে বসেছি, আপনাদের বাম পাশে, আমার ডান পাশে, প্যান্ডেলে যারা আছি আমাদের ডান পাশে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা বসবাস করে এই খালিটিকি গ্রামে। তার সাথে আমরা মিলেমিশে বসবাস করি। ইসলাম এমন এক ধর্ম বলে তুমি অপর ধর্মের সঙ্গে বাড়াবাড়ি করো না, অপর ধর্মকে তুমি কটাক্ষ করো না, অপরের ধর্মকে নিয়ে তুমি সিনিমিনি করো না। আমাদের হিন্দু ধর্ম অবলম্বী ভাইদেরকে আমরা তাদেরকে আন্তরিকতা দেখাই, তারাও আমাদেরকে আন্তরিকতা দেখায়। এভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা এই বাংলাদেশ সহ সারা বিশ্বের মুমিন মুসলমান এক আর নেক আল্লাহ তাআলা যদি আমাদেরকে একত্রিত করে দেন, দুনিয়ার কোন দুশমনের কে ক্ষমতা আছে আমাদেরকে বিশৃঙ্খলা করতো, আমাদেরকে সেই বিশৃঙ্খল সমাজের মধ্যে নিয়ে যাইতো না, যেতে পারবে না। মহান আল্লাহ তাআলার দয়ায় তাকওয়া অবলম্বনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহিহ সালামতের সৌন্দর্য বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে আদর্শ মানবতার ধর্মের ভিতরে একত্রিত হওয়ার যোগ্যতা দান করেছেন। আল্লাহর দরবারে আবার শুকরিয়া আদায় করে দিই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। হে দুনিয়ার ঈমানদার, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর রাস্তায় জীবন দিতে চাও, যারা ঈমান এনেছো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এবং অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহ এক, অদ্বিতীয়, যার কোনো শরীক নাই, তোমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করেছো। ওহে ঈমানদার, ওহে মুমিন বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ তোমাদেরকে দিলাম তা থেকে তোমরা ব্যয় করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের সম্পদের উপরে বরকত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ওহে দুনিয়ার ঈমানদার, ওহে দুনিয়ার মুমিন মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী যারা না ইউমিনুন, যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো, আমি আল্লাহর উপরে যারা ঈমান এনেছো,
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এবং অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান এনেছো। আমি আল্লাহ তোমাদেরকে অনেক কিছু দিলাম, তোমরা দেখার পরেও ঈমান আনো, না দেখার পরেও ঈমান আনো। তোমরা মনে মনে ভাবো আমার আল্লাহ আমাকে এতটুকু জিনিস দান করেছেন, আমার মাওলায় আমাকে এত সম্মান দিয়েছেন, আমার রবে আমাকে এত মর্যাদা দিয়েছেন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি যে জিনিস পেয়েছি সেই বিষয় থেকে যদি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করি, আমার মালিকে আমার মাওলায় আমাকে বলেছেন আমার আল্লাহ আমার সম্পদের ভিতরে আরো বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ শুনো রে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন মানব সম্প্রদায়ের দন দেন, আবার মন দেন। আবার আল্লাহ কোন মানুষকে শুধু দন দেন, মন দেন না। দুনিয়ার মানুষ শুধু তারে দন দেন, মন দেন না। দন হতে হতে এমন ভাবে কারণ হয়ে যায়, কিরকম হয়ে যায়, এমন ভাবে দনের প্রতি সে দুর্বল হয়ে যায়। সেভাবে তার নিকট থেকে যদি তার দন চলে যায়, তার জীবন ধ্বংস হয়ে যাবে, তার জীবন শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বলেন যারা আমি আল্লাহর দেওয়া নিয়ামত আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়, আমি আল্লাহর দেওয়া নিয়ামত আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, আমি আল্লাহর রাস্তায় বিসর্জন দেয়, ওই সমস্ত মানুষের সম্মান কমে না, মর্যাদা কমে না, সম্পদও কমে না। ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার মুমিন মুসলমান, ও বালিকান্দির শেখ পাড়ার মুমিন মুসলমান, তোমরা জানিয়ে তাকিও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরারে আমার নিয়ামতের ভান্ডার থেকে আর নিয়ামতের মর্যাদা বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আমার বাবারাও আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ এত মর্যাদা দিয়েছেন, এত আদর্শ দিয়েছেন। ও দুনিয়ার মানুষ শোনো রে শোনো, আল্লাহ দন দিয়া মন দেন রাখে আল্লাহ, মারে কে আল্লাহ যদি কেউ রাস্তা চাইন দুনিয়ার কোনো মানুষে মারতে পারত না। ও দুনিয়ার বাবি, আপনি যদি দরবার করেন, আপনি যদি আপনার জানুন লোকে দরবার করতে করতে মরি যান, বাড়িতে আপনার স্বামী আওয়ার আগে আগে তার গাম মোছা না দিয়ে আগে তাই নর অত্যাচার নির্যাতন, আগে আপনার স্বামীর খানো শুধু অত্যাচার নির্যাতন দিলা। এই কথার কারণে আপনি আপনার জালোর সংসার বাংলা না, আপনি আপনার নিজের কপালে কুড়া মারলা। আর যদি আপনি বুদ্ধিমতী হন, আদর্শবান হয়ে যান, চমৎকার হয়ে যান, বলবেন পানের স্বামী গো, ও স্বামী এত কষ্ট করে এত পরিশ্রম করে মাথার গাম পায়ের মধ্যে পালাইয়া আমাদের জন্য আপনি মেহনত করে বাড়ির মধ্যে আসতেন। পানের স্বামী গো আপনি বসুন বসুন, আমি আপনাকে পানি দেই, আমি আপনাকে খাবার দেই, আমি আপনাকে খেদমত করি। পানের স্বামী বলে বিবি রে ও বিবি, আমি তোমার মতো একজন স্ত্রী পাইয়া ধন্য হয়ে গেলাম, তোমার মতো স্ত্রী পাইয়া ধন্য হয়ে গেলাম। আমি আমার ঘরের ভিতরে আইলে আমার মনে হয় আমার আল্লাহ আমার ঘরের ভিতরে শান্তি আর শান্তি দিয়েছেন। এই কথা শুনিয়া বলে পানের স্বামী গো, ও স্বামী শান্তি কেন হইতো না, আমার আল্লাহ তো তোমার চাইতে সব চাইতে বড় সম্মানিত পুরস্কার আমারে দিছন, তোমার মতো ব্যক্তিরে আমার স্বামী বানাইছ। ও দুনিয়ার ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم, আমার আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত থেকে, আমার আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে তোমরা যাকাত দাও, আমার আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত থেকে তোমরা দান করো, সদকা করো, আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও। দুনিয়ার মানুষ তোমার ডান হাতে তোমার দানের খবর যেন বাম হাতে টের পায় না। ইকিমুস সালাত, তোমার সেই জায়গার ভিতরে সালাতের দিকে দাবিত হয়ে মহান মালিকের নিকট তুমি আত্মসমর্পণ করে নাও, নত হয়ে দাও, বিনয় নম্রতার মাধ্যমে তোমার মালিককে তুমি ডাকো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার সম্মান, তোমার আমার মর্যাদা আসমানের নিচে জমিনের উপরে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার বাবারাও এজন্য আল্লাহর রাসূলের খেদমত সাহাবায়ে কেরামরা, ও দুনিয়ার ইমানদার, বালিখান্দির শেখ পাড়া, বালিখান্দি সমগ্র বালিখান্দির মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, প্রিয় ছাত্র সমাজ, সুধী সমাজ, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী বন্ধুরা, পর্দার আলের মা বোনেরা, তোমরা শুনো রে শুনো। বর্তমান সময়ে
প্রত্যেক জায়গায় জায়গায় পানি যেভাবে পাওয়া যায়, এমন এক সময় মরুভূমিও পানি কুদিয়া পাওয়া যাইত না, পানির জন্য মানুষে ছটফট করত। সাহাবায়ে কেরামরা ছটফট করতেন, পানি কোথায় পাওয়া যাইত না, পানি কোথায় পাওয়া যাইত না। সেই পানির জন্য আল্লাহর নবীর খাদিম, আল্লাহর নবীর দাসে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে একদিন খেদমত ছিলেন। আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় যায়। আর আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায় যাওয়ার আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রস্রাব মুবারক করতে একটা লুটার মধ্যে, একটা পাত্রের ভিতরে সেই প্রস্রাব মুবারক একটা লুটার ভিতরে রাখার জন্য। আর গভীর রজনীর সময় আচানক ঘটনা ঘটলো, আশ্চর্যজনক ঘটনা ঘটলো। সেই ঘটনা থেকে পাওয়া যায় আমার রাব্বুল আলামিন তোমারে আমারে কত সম্মান, কত মর্যাদা দিয়ে তৈরি করেছে। দুনিয়ার ইমানদার ও মুমিন মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা মানুষেরা, তোমরা যদি মহান মালিকের দরবারে নত হতে চাও, আত্মসমর্পণ করো বিনয় নম্রতার মাধ্যমে, তোমার আল্লাহরে ডাকো, তোমার মালিককে ডাকো, তোমার আমার মালিকে তোমার আমার ডাকের ভিতরে সাড়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার বাবা নাম উম্মে আইমান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে খেদমত। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রজনীর সময় তার পানির পিপাসা লাগে। ও বালিখান্দির মানুষ রে, পানির পিপাসা লাগে উম্মে আইমনের। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে জাগাইন না, যদি জাগান তাহলে নবীর আরামের ঘুম হারাম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। আর পানির জন্য ছটফট করতেছে। ঘরের সমস্ত পাতিল খুঁজলেন, কোথায় পাতিল পাওয়া যায় না, কোথায় পাতিল পাওয়া যায় না, কোথায় পাতিলের মধ্যে পানি পাওয়া যায় না, লোটার মধ্যে পানি পাওয়া যায় না, পাত্রের মধ্যে পানি পাওয়া যায় না। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে তালাশ করতে করতে, খুঁজতে এমন ভাবে পেয়ে গেলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক একটা লোটার মধ্যে যোগ করতেছে। আর উম্মে আইমানে বলেন, আমার মনে হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিনের বেলা কোনো মধু দিয়েছে, কোনো দুধ দিয়েছে, কোনো জিনিস দিয়েছে। আল্লাহর রাসূলে যা করেন মানে সকালে করবে, আমি আমার পানির পিপাসার জন্য আমার জীবন চটপট হয়ে যার সরকার হয়ে যার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে বলবো, নবীজি গো, আপনার খেয়ে মধু দিয়েছে, আমি উম্মে আইমানে রাত্রের বেলা পান করে নিলাম, আমি উম্মে আইমানে আমার তৃষ্ণা নিবারণ করার জন্য আমি পান করে নিলাম। এভাবে মনের ভিতরে সিদ্ধান্ত নিয়ে উম্মে আইমানে আল্লাহর রাসূলের প্রস্রাব মুবারক পান করে নেন। আর উম্মে আইমানে বলেন, এমন মধু পান করলাম রে, দুনিয়ার জমিনও সেই মধুর স্বাদ আমি আর কোনোদিন ভুলবো না। আমার বাবারাও কি মায়া, কি মমতা, কি প্রেম, কি ভালোবাসা, কি আদর্শ সাহিত্যিক যিনি, সাহিত্যের দিকে দাবিত তিনি, তাফসীর কারক তিনি, মুফাসসির তিনি, হাদিস বিশারদ তিনি, মুফতি তিনি, মুহাদ্দিস যিনি, মাসলা বিশারদ তিনি, মুফতি। ও দুনিয়ার মানুষ যিনি, আসার বিদারদ তিনি, আরবি ব্যাকরণবিদ, আরবি ভাষাবিদ। দুনিয়ার ইমানদার রে, উম্মে আইমানে এমন ভাবে পানি পান করলা, এমন ভাবে প্রস্রাব মুবারক পান করলা, রসখালি বালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মে আইমান রে, ও উম্মে আইমান, রাত্রের বেলা আমি নবীজির রাত্রের বেলা আমার প্রস্রাবে চাপ দিছিল রে উম্মে আইমান। ও উম্মে আইমান, রাত্রের বেলা আমার প্রস্রাবে চাপ দিছিল রে উম্মে আইমান। আমি এই লোটার মধ্যে, এই পাত্রের মধ্যে প্রস্রাব করেছি রে উম্মে আইমান। এই প্রস্রাব গুলা তুমি অন্য জায়গার ভিতরে নিয়ে পালিয়ে আসো, অন্য জায়গার ভিতরে নিয়ে রাখিয়া আসো। উম্মে আইমানে আল্লাহর রাসূলের দিকে তাকাইয়া বলে, নবীজি, ও নবীজি গো, ও নবীজি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, নবীজি গো, আমি রাত্রের বেলা পানির পিপাসায় তৃষার্ত হয়ে গিয়েছিলাম গো নবীজি। আমি রাত্রের বেলা পানি মনে করে, মধু মনে করে গো নবীজি, আপনার এই প্রস্রাব মুবারক আমি প্রাণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। আমার বাবারাও উম্মে আইমান রে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে আইমান রে
ফর্সা প্রাণ খোল্লায় না, তোমার জন্য তুমি জাহান্নামের আগুন রে হারাম করে নিলা। এমন ব্যক্তির এমন মহামানবের, এমন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ফর্সা মুবারক উম্মে আইমনের দেহের ভিতরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ঢুকে গেল, তার মেডিসিন হয়ে গেল, তার অ্যান্টিবায়োটিক হয়ে গেল, তার সমস্ত রোগ নিবারণ হয়ে গেল। এভাবে নবীরে যে যত মহব্বত করব, নবীরে যে যত ভালোবাসবো, নবীরে যে যত তাজিম করব, নবীরে যে যত বেশি সম্মান করব, আমার আল্লাহ তাআলা তার সম্মান, তার মর্যাদা এই দুনিয়ার ভিতরে কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন উম্মে আইমনের সেই গোপন বিষয়ের লুকাল রইল না। সকাল হইতে না হইতে সমস্ত সাহাবায়ে কেরামদের খানে গেল, আর মক্কার মানুষেরা এমন ভাবে সমালোচনা শুরু করলো, এমন ভাবে আলোচনা শুরু করলো, আর মক্কার কাফির কুফারেরা তারে টিটকারি দিতে মারলো, মক্কার কাফির কুফারেরা তারে লইয়া এমন ভাবে ডং তামসা করলো। আবু বকর, ওমর, উসমান, আলী, আবু বকর, ওমর, উসমান, আলী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা রে, তোমরা যদি দুনিয়ার জমিনও কোন জান্নাতি মানুষের চেহারার দিকে তাকাইতে চাও, জান্নাতি মানুষ দেখতে চাও, ইসলামের বিধান মতো তো একজন মহিলার চেহারার দিকে তাকানো যায় না। যদি স্বাদ নিতে চাও, মায়া নিতে চাও, প্রেম নিতে চাও, ভালোবাসা নিতে চাও, আল্লাহর রাসূলের দাসী, আল্লাহর রাসূলের খাদিম উম্মে আইমনের দিকে তাকাইয়া তার জীবনী লইয়া উম্মে আইমনে গত রাত্রে ফর্সা পান করলো না, জান্নাতি সুদা পান করিয়া আল্লাহ রাব্বুল আলামিন উম্মে আইমন রে জান্নাতের উচ্চ সুরের প্যাসেঞ্জার বানায় দিলেন। সুবহানাল্লাহ। তুমি আমি সাধারণ মানুষ, তুমি আমি নগণ্য মানুষ, তুমি আমি দুর্বল মানুষ, তোমার আমার ইবাদত একেবারে দুর্বল। ও দুনিয়ার ইমানদার, তুমি আমি জানিয়া থাকিও, তোমার আমার সমস্ত দুনিয়ার ইমানদারের আমলের পাল্লা যদি এক পাল্লা করা হয়, আমলের পাল্লা যদি এক পাল্লার ভিতরে নেওয়া, আর আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকরের আমলের পাল্লা এক বাইরে নেওয়া হয়, সমস্ত উম্মতের পাল্লা হালকা হয়ে যাবে। আর আল্লাহর রাসূলের প্রিয়তম সাহাবী, ইসলামের প্রথম খলিফা যুগ শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সেই মহান ব্যক্তিত্ব, ইসলামের আদর্শ রাষ্ট্রনায়ক হযরতে আবু বকরের আমলের পাল্লা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সাহিত্যিকরা বলেন, ভাষাবিদরা বলেন, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। যদি খামাই করো তাহলে ভালো জামাই পাইবাই, যদি তোমার খামাই দুর্বল হয়ে যায় তাহলে তুমি দেলা টাল্টি পাল্টি, তুমি ওলা টাল্টি পাল্টি জামাই পাইবাই। তুমি যেভাবে বাটপার সুর টাও, এভাবে তুমি টাউট বাটপারের জামাই পাইবাই। আর তুমি যদি পাক্কা ইমানদার থাকো, তুমি যদি আদর্শবান থাকো, তুমি যদি আবু বকরের মতো হও, তুমি যদি উসমানের মতো হও, আলীর মতো হও, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উমরের মতো হও, হযরতে হাসান হুসাইনের মতো হও, ও দুনিয়ার ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার এই আদর্শটারে মহান রাব্বুল আলামিন দুনিয়ার বুকে নান্দনিক বানিয়ে দিবেন, রোমান্টিক বানিয়ে দিবেন, সফলতার দিকে ধাবিত করে দিবেন। এই সফলতার দিনটা যদি আমরা বাস্তবায়ন করতাম পারি, তোমার আমার মালিক তোমারে আমারে আল্লাহ রাব্বুল আলামিনের উচ্চ মাকাম জান্নাতে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বাবারাও, এজন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আল্লাহর নবী সাহাবায়ে কেরামরা, তোমরা শোনো রে, শোনো, যদি তোমরা কিয়ামতের ময়দানে আমি আবু বকরের হাত ধরিয়া আল্লাহর জান্নাতে যেতে চাও, যদি তোমরা আমি আবু বকরের হাত ধরিয়া আল্লাহর জান্নাতে যেতে চাও, ও ইমানদার, ও আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা, তাহলে তোমরা একটা দিরহাম খরচ করিয়াও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে মিলাদ শরীফ এবং দুরূদ শরীফের আবেদন করো। সুবহানাল্লাহ।
ও ইমানদার, এজন্য তোমার আমার দরকার আছে আবু বকরের হাত ধরিয়ে আমরা জান্নাতে যাইতাম, ওমরের হাত ধরিয়া জান্নাতে যাইতাম, উসমানের হাত ধরিয়া জান্নাতে যাইতাম, আলীর হাত ধরিয়া জান্নাতে যাইতাম। আমরা একটা দিরহাম খরচ করিয়া যদি আল্লাহর দরবারে, আল্লাহ তাআলার দরবারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমাদের বাড়িতে আমাদের ঘরে ঘরে মিলাদ শরীফের আয়োজন করি, দোয়া দুরূদের আয়োজন করি, তওবা ইস্তেগফারের আয়োজন করি, আমাদের ঘরে ঘরে কুরআনুল কারীমের খতমের আয়োজন করি। ও দুনিয়ার ইমানদার, আল্লাহ তাআলা বরকত দিবেন, আল্লাহ তাআলা বরকত করে দিবেন, আল্লাহ তাআলা আদর্শ বানিয়ে দিবেন। আর আল্লাহর দরবারে যদি মুনাজাত করি, রব্বুল আলামিন আল্লাহ, তোমার হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, তোমার হুকুম ছাড়া আগুনও পানি হয় না, তোমার হুকুম ছাড়া পর্বতগুলা পাহাড় হয় না, তোমার হুকুম দ্বারা আটলান্টিক মহাসাগরের পানি শুকায় না, তোমার হুকুম ছাড়া নীল নদের পানি শুকায় না। রব্বুল আলামিন আল্লাহ, তোমার হুকুম দ্বারা জিবরাইল আমিন, হযরতে মিকাইল, ইসরাফিল সহ যে মেঘের ফেরেশতা, হযরতে মেঘের ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম রে তুমি নির্দেশ দাও, আল্লাহর রহমতের বৃষ্টি দ্বারা আমাদের ক্ষেত, আমাদের ফসল আল্লাহ তুমি ভরপুর রিজিকে পরিণত করিয়া দাও। ও দুনিয়ার ইমানদার, এজন্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমারে দন দিলাম, তোমারে দন দিলাম, দন দিও তোমারে পরীক্ষার ভিতরে ফেলাইলাম। ফেরাউন নমরুদ তারা নিজে নিজে জানতো আমরা যা করলাম অন্যায় করলাম। রাত্রের বেলা গভীর রজনীর সময় আল্লাহ তাআলার দরবারে ফেরাউনে কইতো, মাবুদ গো, আমি জানি তুমি আমার আল্লাহ, আমি মানুষের নিকট রব হিসাবে দাবি করলাম, তুমি আমার আশা পুরাও, তুমি আমার স্বপ্ন পুরাও, তুমি আমারে পরে মারো, তুমি আমারে পরে জ্বালাও, তুমি আমারে পরে সরকার করিয়া দাও। আল্লাহ, মানুষের নিকট আমারে অপমানিত করিও না, অপদস্থ করিও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের আদেশ শুনুন, ফেরাউনের আবদার শুনুন। তুমি আমি সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, যারে আমার আল্লাহ সৃজন না করলে, তৈরি না করলে দুনিয়া বানাইতা না, জমিন বানাইতা না, আসমান বানাইতা না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়িয়া যদি তুমি আমি আল্লাহর দরবারে কই, আল্লাহ দুনিয়াটারে এমন জালিম শাসক বলে ধ্বংস করিয়া ভাঙ্গিয়া চুরমার করিয়া দে, পৃথিবীর বিভিন্ন দেশটারে ভাঙ্গিয়া তছনছ করিয়া দে, মানুষ করে অত্যাচার করে, নির্যাতন করে। আল্লাহ, মানুষে মুখ খুললে কথা কইতে পারে না। এক সময় আসেন না আমরা মুখ খুললে কথা কইতাম পারতাম না, কথা কইলে টুস করি তোমারে বেলর ভিতরে পালাইতো, আগের গানের ভিতরে কইতা না নিয়ে আগর ছোট ছোট বাচ্চানতে এমন ভাবে কইতো, আমার মামা দারোগা পুলিশ দুলা ভাই, আলিশ করলেন আলিশ দিব বাসার উপায় নাই। এভাবে মুখটাকে টুস করিয়া আমার মামা দারোগা আস্তানা, হাকিমর হাকিম, জুলমতর জুলমত, ফেরাউনের ফুড়ি, নমরুদর ফুড়ি, বাংলাটারে জ্বালাইয়া সারকার করিয়া অত্যাচার করিয়া যেভাবে ধ্বংস করলো। আমার আল্লাহ এখন তোরে আমি ধ্বংস করবো, ফেরাউনের চাইতে, নমরুদর চাইতে এই বাংলার মাটিতে তোর নাম থাকবো না, তোর নাম নিশানা মুসিয়া সুরমার করিয়া দিলাই। এই অবস্থার ভিতরে আমরা 5 আগস্ট দেখলাম না নি, ও দুনিয়ার মানুষ, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ সম্মান দেন, আমার আল্লাহ ইজ্জত দেন, আমার আল্লাহ রাজত্ব দেন, আবার রাজত্বরে খাড়িয়া নেন। যদি তুমি রাজত্বরে সম্মান ব্যবহার করতে পারো, আদর্শবান ব্যবহার করতে পারো, মানুষের কল্যাণে তুমি ব্যবহার করতে পারো, দয়াময় পাক পরওয়ারদিগারে আলম আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার এই মর্যাদাটারে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করিয়া দিবা। সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার, মনে মনে প্রশ্ন থাকে, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ কিভাবে দিবা? তুমি আমি প্রতিদিন নানি আবু বকরের নাম তো আমরা শুনি, তুমি আমি মাটির তলে যাইমো, যতদিন দুনিয়া থাকবো আবু বকরের নাম থাকবো, উমরের নাম থাকবো, উসমানের নাম থাকবো, আলীর নাম থাকবো, এভাবে কিয়ামত পর্যন্ত এই সমস্ত ব্যক্তিবর্গের নাম থাকবো। তুমি আমি যদি মানুষের মতো মানুষ হয়ে ব্যবহার করতাম পারি, মানুষ মানুষ হয়ে ব্যবহারের গুণে, পর মানুষ আপন হয়ে মায়ার বন্ধনে, ভালোবাসার বন্ধনে, আপনারা যদি আমারে এই মুহূর্তে মায়া না করতে, তাহলে আপনারা সামনে আমি বইয়ে কথা কইতাম পারতাম নি, না কথা কইতাম পারলাম না।
বালিখান্দির মানুষ, আটপাড়ার মানুষ, আমার মতো নগণ্যরে যেভাবে মায়া করুন, আমি তারার ঋণ কোনোদিন শোধ করার মতো নয়, কোনোদিন তারার এই ঋণ শোধ করার মতো নয়। আমার মতো নগণ্য আমি যে জায়গার যোগ্য নয়, তারা আমার সেই যোগ্যতার জায়গার ভিতরে বয়। এজন্য মহান মালিকের দরবার ফরিয়াদ করি, আল্লাহ তোমার বান্দা হলে যেভাবে আমারে মায়া করুন, সম্মান করুন, তুমি আল্লাহ তারার জিন্দগিটারে এভাবে আদর সময়ে জিন্দগি বানিয়ে দাও, আমিন। আমার বাবারাও, আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গার ভিতরে আমার আল্লাহ অন্য কিছু কইরা নাও, আমার আল্লাহ কইরাও, ও দুনিয়ার মানুষ, আমি তোমারে যে সম্পদ দিছি, ও সম্পদটাকে তুমি আমার রাস্তায় ব্যয় করো। আমি তোমারে যে নিয়ামত দিছি, এই নিয়ামতটাকে তুমি আমার রাস্তায় ব্যয় করো। আমি তোমার নিজের ইচ্ছাটাকে কইরাম না রে দুনিয়ার মানুষ। ও দুনিয়ার মানুষ, মনে মনে বেটাগিরি বার বেটাগিরি কররায়, নলিয়ারাও দুয়াল জায়গা আমি খেত করলাম, আমার পাড়াগর ভিতরে তো দানের জায়গা হইতো না, মনে মনে বেটাগিরি করলাম। এই বেটাগিরি তোমার আমার শোভা পায় না, এই অহংকারী তোমার আমার শোভা পায় না। যদি আল্লাহ নিত চায়, বাড়ালোর ভিতর থেকে 2022 সালের বন্যায় কত মানুষের দান ভাঙ্গিয়া, বাড়া লুগার ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে, মেল পর্যন্ত মানুষের দান পান্নে লইয়া গেছে। ও দুনিয়ার মানুষ, তুমি আমি বেটাগিরি করিয়া কোনোদিন বড় হইতাম পারতাম না। বাড়াল তাকি আল্লাহ নিতে পারে, গোয়াল ভরা দান তাকি আল্লাহ নিতে পারে, আটুই না দুধ বাদ গোলাই না কাটা, তারপরে পাইতায় ফকির আলীর বাটা। এই ফকির আলীর বাটা যদি ধারণ করতে পারো, দরিয়া রাস্তায় পারো, আল্লাহর রাস্তায় যদি তুমি বিলিয়ে দিতে পারো, আল্লাহ তাআলার রাস্তায় যদি তুমি সাহায্য করতে পারো, তোমার আমার মালিক, তোমার আমার মালিক অল্প জায়গার ভিতরে আল্লাহ তাআলা তোমারে আমারে বড় পরিমাণ নিয়ামত দান করিয়া দেলাইবা। আমার বাবারাও, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কথা কইছো না দুনিয়ার ইমানদার, যদি তোমরা আমি আবু বকরের হাত ধরি আল্লাহর জান্নাতে যেতে চাও, আল্লাহর জান্নাতে যেতে চাও, আল্লাহর জান্নাতে যেতে চাও রে, তোমাদের জীবনে তোমরা আর না হলেও একটা দিরহাম পরিমাণ খরচ করি আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। যে জায়গার ভিতরে দুরূদ শরীফ যত বেশি হয়, সেই জায়গার মান বাড়ি যায়, সম্মান বাড়ি যায়, তাজিম বাড়ি যায়। আল্লাহ তাআলা যে মুখ দ্বারা দুরূদ শরীফ হয়, এই মুখের ভিতরে আল্লাহ তাআলা বরকত দেন, এই অন্তরের ভিতরে আল্লাহ তাআলা বরকত দেন। দুনিয়ার মানুষ কাপড়ের মধ্যে ময়লা লাগলে বাজারের ভিতরে বিভিন্ন মেডিসিন আছে, সার্ফ এক্সেল আছে, বিভিন্ন ধরনের পাউডার আছে মেডিসিনে, অথবা যদি আমরা তাও পারি না, তারা বাজারে কাপড় আয়রন করে ইস্ত্রি দেয়, কাপড় ধুয়ে তার কাছে দিলে আমরা কাপড়ের দাগ গুলা ছুটিয়া যায়। অন্তরের ভিতরে মেডিসিন লাগে না রে বাবা, অন্তরের ভিতরে যে ময়লা আছে, যে আবর্জনা আছে, যে ধরনের দুর্গন্ধ আছে, আমার আল্লাহ বলে এই দুর্গন্ধটা আমি আল্লাহ তাআলা দূর করতাম পারি রে বান্দা, যদি তুমি সেই জায়গার ভিতরে আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর তাসবিহ করে বান্দা, ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সেই জায়গার ভিতরে এই কলিমার বিনিময়ে তোমার অন্তরের ময়লা, অন্তরের আবর্জনা দূর করিয়া আমি আল্লাহ তোমারে পবিত্র বানাইয়া দিলাম। ওই মাটির বুকে আদি করি বাহাদুরি, এই মাটির নিচে যাব একদিন তুমি আর আমি, তাকিব না অহংকার হয়ে যাবে ধূলিসাৎ, তাকিবে না অহংকার হয়ে যাবে ধূলিসাৎ, মাটির মাঝে তাকিব পড়ে, মাটির মাঝে তাকব পড়ে, চিন্তা করে দেখো রে মন, তোমার লোকে তোমার সাথে কে যাবে তোমার কবরে চলে। ও দুনিয়ার ইমানদার, লন্ডন, আমেরিকা, ইউরোপ, আটলান্টিক মহাসাগর কোটি কোটি মিলিয়ন টাকার মালিক যদি দেখে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো, ইসলাম ধর্ম মতো কোটি টাকার মালিক হইল, তারে পাকা করে ঘুম পাতা নয় না, কোটি টাকার মালিক হইল, তারে পাকা করে দোলান বানাইয়া একেবারে শেষ দিন মাটিতে হয় না, তারে এইভাবে 3.5 হাত মাটির নিচে দাফন করা হয়, মাটির নিচে দাফন করা হয়। এই মাটিতে যে সময় সাফ দেয়, মাটিতে যে সময় সাফ দেয়, মাটিতে যে সময় সাফ দেয়, তোমার আমার
হাড্ডি গুড্ডি ভাঙ্গা একেবারে সুরমার করিলাই, একেবারে সুরমার করিলাই। আমার আল্লাহ এখন মাটি রে, ও মাটি, তুমি নাকি আমার নিকট বিচার জিতায়। আল্লাহ তোমার বান্দায় আমি মাটির উপরে দাম্ভিকতা করিয়া আটে, অহংকার করিয়া আটে, আমি মাটির উপরে অপবিত্র অবস্থায় হাঁটে। আল্লাহ তোমার বান্দায় আমি মাটিরে লাতাইয়া লাতাইয়া হাঁটে। আল্লাহ ও আল্লাহ, তুমি যদি আমার সেই বিচার করার মতো যোগ্যতা দাও, আমার আল্লাহ এখন মাটি রে, ও মাটি তুমি সবুর করে নাও, সবুর করে নাও। যেদিন তোমার নিকট আইব এই পাওয়ালা মানুষ, এই হাতওয়ালা মানুষ, সেদিন আমি আল্লাহ তাআলার হুকুম মতো তুমি তার বিচার প্রতিশোধ করে নিয়ে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আমরা আত্মসমর্পণ করিলাই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বিষয় আমার আল্লাহ তাআলা লুকাইয়া লুকাইয়া অনেক জিনিস আমরা দান করুন। আমি জানি না মাটির নিচে আমার আল্লাহ তাআলা কোন জিনিস রাখছেন, তারপরে আমার আল্লাহ তাআলা কইরা আমি জানি না আমার জন্য গোপন করিয়া কোন জিনিস রাখা হইছে, আমি জানি না আমার জন্য কোন জিনিসগুলো আমার আল্লাহ তাআলা আমারে এমন সুন্দরভাবে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলরা আমানতু বিল্লাহি, আমার বান্দায় যে সময় নবীর সেই বাণীগুলা শিখিয়া দিরা, আমানতু বিল্লাহি, আমরা ঈমান আনলাম, তু বিল্লাহি আল্লাহ তাআলার উপরে, ওয়া মালাইকাতিহি ফেরেশতা সময়ের উপরে, ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি রাসূল সময়ের উপরে, ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি আসমানি কিতাব 104 খানার উপরে আমরা ঈমান আনলাম। দেখছি না তারপরে ঈমান আনলাম। ওয়াল কাদরি, আমার তকদিরের উপরে ঈমান আনলাম। ও দুনিয়ার মানুষ, কপালের লেখা কোনো মানুষে পড়তে পারে না, কপালের লেখা যায় না কোন মন দিয়েছেন তোমার প্রভু। সেই প্রভু বিধান অনুসরণ করে যদি তোমার জীবন বাস্তবায়ন করো, এই জায়গার ভিতর থেকে তোমার আল্লাহ, আমার আল্লাহ, তোমার আমার মালিক, তোমারে আমারে মহান রাব্বুল আলামিন শান্তির ধর্ম ইসলাম, মানবতার ধর্ম ইসলাম, আদর্শের ধর্ম ইসলাম, এই মৌলিক চাহিদার ভিতরে রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমারে এত সম্মান এত সুখ দিলাম, যা তুমি ধরে রাখতে পারলাই না রে বান্দা। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার বান্দার জন্য তোমরা যথেষ্ট হয়ো না, আমি আল্লাহ আমার বান্দার জন্য যথেষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার বাবারাও, আল্লাহর রাসূলের চাচা, আল্লাহর রাসূলের চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা বলা হয় রাইসুল মুফাসসিরিন, রাইসুল মুফাসসিরিন, যিনি মুফাসসির হলোর সরদার, মুফাসসির হলোর নেতা, সাইয়্যিদুনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা রক্তের জিগর চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে বলেন, আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব ইচ্ছা করলে তাই হইতে পারত আমার বাতিদা মুহাম্মদ। তিনি বলেন, আল্লাহর হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে, দুনিয়ার বুকে যদি তোমরা সম্মান অর্জন করতে চাও, আদর্শ ধারণ করতে চাও, মূল্যায়ন ধারণ করতে চাও, তাহলে তোমরা নিজের ছোট বানাও, নিজের ছোট বানাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে বড় বানায় দেলাইবা। সুবহানাল্লাহ। আমি দেখলাম আমরা চেয়ারম্যান সবাই আলহাজ রফিক ম্যাম মহোদয় মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানবতার মুক্তির মূল্যায়নের ভিতরে দান করিয়া দেন। এজন্য বলা হয়েছে, ওয়াকিমুস সালাত, আর তোমরা সালাতটারে কায়েম করো, সালাতটারে আঁকড়ে ধরো, সালাতটারে মূল্যায়ন করো, সালাতটারে তোমরা নিজের মহব্বতের মাধ্যমে তোমরা সালাতটারে আঁকড়ে ধরো। সালাতের মাধ্যমে তোমার আমার সম্মান বাড়ি যায়, তোমার আমার মর্যাদা বাড়ি যায়, তোমার আমার ইজ্জত বাড়ি যায়। এই সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে আদর্শ বানাইলেন, সম্মানিত বানাইলেন, আদর্শবান বানাইলেন। আল্লাহর রাসূলের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার ঈমানদার, ও দুনিয়ার মুমিন মুসলমান, ও দুনিয়ার মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা বান্দারা, তোমরা শুনো রে, শুনো, দয়াময় পাক পরওয়ারদিগারে আলম মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে আল্লাহ তাআলা এই জান্নাতের ময়দানে পাখির মতো ঘোরাঘুরি করার জন্য যে যোগ্যতা দিবেন, যদি তুমি নামাজে লইয়া আইতাই পারো, যদি তুমি সালাতে লইয়া আইতাই পারো, রমজানুল মুবারকের ফরজ রোজারে যদি লইয়া আইতাই পারো, আল্লাহ তাআলা তোমারে আমারে সেই জায়গার ভিতর থেকে আল্লাহ তাআলা সফল এবং মূল্যবান বানায়া দেলাইবা। সুবহানাল্লাহ। আমার বাবারা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শান সম্পদ এমন ভাবে ধারণ করার জন্য
বলতেছিলাম আমি আবার পূর্বের আলোচনার ভিতরে যাই। উম্মে আয়মন মনে আসেনি আপনারা? উম্মে আয়মন রাদিয়াল্লাহু তাআলা আনহা ডরাইয়া ডরাইয়া তরতর করিয়া কাঁপন, নবীজি ও নবীজি গো, রাত্রের বেলা পানি পিপাসা লাগলো গো নবীজি, কোথায় খুঁজে পানি পাইলাম না, কলিজাটা চটপট করে, অন্তরটা চটপট করে গো নবীজি, আমি কোথায় পানি পাইলাম না নবীজি গো। আমি মনে মনে ভাবলাম মক্কার কোন মানুষে, আরবের কোন মানুষে আপনারে মধু হাদিয়া দিছিল অথবা দুধ হাদিয়া দিছিল গো নবীজি। আমি মনে মনে ভাবলাম আমি সেই দুধ অথবা মধুগুলা আমি নিজে খেয়ে নিব, আমার তৃষ্ণাটা নিবারণ করে নিব। আল্লাহর হাবিব বলে, উম্মে আয়মন রে, উম্মে আয়মন তুমি তো পানি খাইলাই না, তুমি তোমার নিজের জীবনটারে জান্নাতে জান্নাতে তুমি লেখিয়া নিলাই। সুবহানাল্লাহ। হে দুনিয়ার ইমানদার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সেবক মানুষ আদর্শ মূল্যায়ন করার জন্য, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, যাকাত দেওয়ার জন্য বড় বড় মানুষে সেই জায়গার ভিতর থেকে উম্মে আয়মনের ঘটনার ভিতর থেকে লইয়া আইলা খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব, আপনারা ওমরের নাম শুনছেন, ইসলামের গুর শত্রু আসলা, ইসলামের গুর শত্রু আসলা, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথাটা নিজে নেওয়ার জন্য, মাথাটা দ্বিখণ্ডিত করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের নিকট চ্যালেঞ্জ করিয়া আইলা, ও আবু জেহেল আমি মুহাম্মদের মাথা আনিয়া দিব। আবু জেহেলে ঘোষণা দিয়েছিল যে মুহাম্মদের মাথা আনিয়া দিতে পারবে তারে আমি 100 উট অথবা 100 স্বর্ণের মুদ্রা আমি তার উপহার দিব ভাবে লোভ দেখাইল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মজলিসের ভিতরে হাত তুলিয়া বললেন, লাব্বাইক লাব্বাইক, আমি মুহাম্মদের মাথাটা আনিয়া দিব, মুহাম্মদের মাথাটা আনিয়া দিব, আমি মুহাম্মদের মাথাটা আনিয়া দিব ইসলামের জন্য। আবু জেহেল খুশি হয়ে যায়, আবু জেহেল খুশি হয়ে যায়। আমার আল্লাহ বলেন আবু জেহেল খুশি হইস না রে, আবু জেহেল খুশি হইস না, তোর ঘোষণার কারণে ইসলামের ভিতরে আমি আল্লাহ তাআলা, তোর ঘোষণার কারণে ইসলামের ভিতরে আমি আল্লাহ তাআলা উমরের মতো শক্তিশালী একজন সাহাবী ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামরা অবাক হয়ে যান। আল্লাহর নবীর খেদমত গিয়া বলেন, খানে খানে নবীজি, ও নবীজি গো, আর রিহাই নাই, আর রক্ষা বুঝিন নাই। এই মুহূর্তে আপনার মাথা, আপনার মস্তকটা নেওয়ার জন্য উমর আইসুন আমরার নিকট, উমর আইসুন আমরার নিকট। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা রে, তোমরা ভয় পাইও না, তোমরা ভয় পাইও না, তোমরা ডরাইও না। উমর রে তোমরা আসতে দাও, উমর রে আসতে দাও। উমর হয়তো আল্লাহ কল্যাণের জন্য উমর রে পাঠাইছো, আল্লাহ তাআলা ইসলামের দান্ডা বাড়ি করার জন্য উমর রে পাঠাইছো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খেদমতের সময় আগমন করো, আল্লাহর রাসূলের খেদমতে আগমন করো। ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করা হয়, ইবনে কাসিরের ভিতরে গল্প করা হয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় নবীজির চেহারার দিকে তাকান, আল্লাহ তাআলা উমরের সেই পর্দাটারে দূর করিয়া আল্লাহ তাআলা ঈমানের পর্দা দেলাইছো। আর মুহাম্মদের দিকে যত তাকান তত মায়া লাগে, তত মধু লাগে, তত আন্তরিকতা লাগে, তত মহব্বত লাগে। আর মুহাম্মদের দিকে তাকাইয়া উমরে কি যেন বলুন, আর আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামরা মনে মনে ভাবুন, এই মুহূর্তে মনে হয় হযরত উমরে মুহাম্মদুর রাসূলুল্লাহর মস্তকটা লইয়া আবু জেহেলের নিকট চলিয়া যাইবা। নাউযুবিল্লাহ। ও দুনিয়ার ইমানদার, আমি এই পয়েন্টটা খেনে আনলাম, আমি প্রথমে বুঝলাম কামাত আদিনত দান, যেমন কর্ম তেমন ফল। আল্লাহ তাআলার দরবারে আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে দোয়া করেছিল, ও আল্লাহ ইসলামের বাদি বুদা করার জন্য, ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা বাড়ি করার জন্য উমর অথবা আবু জেহেল দুইজন থেকে একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আমার আল্লাহ তাআলা কবুল করে নিলেন। নবী মুহাম্মদ
মুহাম্মদুর রাসূলুল্লাহর দুয়ারে আল্লাহ তাআলা কোনদিন ফিরিয়ে দেন না। আর দোয়া মুকুল ইবাদত, সমস্ত ইবাদতের মূল দোয়া, সমস্ত ইবাদতের মূল দোয়া হইছে কি আল্লাহ তাআলা কবুল করিয়া নিলা। আল্লাহ দেনে কইছে, আল্লাহর নবী দেনে কইছলা, আল্লাহ উমর অথবা আবু দেখেন দুইজন থেকে একজনকে তুমি কবুল করে নাও ইসলামের জন্য। আমার আল্লাহ তাআলা ইসলামের জন্য উমরকে কবুল করিয়া উমরে ইসলামের দ্বিতীয় খলিফা আল্লাহ তাআলা দ্বিতীয় রাষ্ট্রনায়ক বানিয়ে দিলা। সুবহানাল্লাহ। দুনিয়ার ইমানদার উমরের সময় আল্লাহ তাআলা দ্বিতীয় রাষ্ট্রনায়ক বানিয়ে দিলাম। এর আগর ঘটনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই জায়গার ভিতর থেকে যে সময় আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাইয়া উমর এখন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আইলাম আপনার মস্তক নেওয়ার জন্য, আমার হাতে কাজ করেন না, আমার হাতে কাজ করেন না গো নবীজি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, ও সাহাবীরা রে, তোমরা দুর্বল হয় না, তোমরা দুর্বল হয় না রে সাহাবীরা, তোমরা দুর্বল হয় না। আমার আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন, ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। এই মজলিসটা কিনা অন্য জায়গার ভিতরে উমরে বলেন, নবীজি গো নবীজি, আপনার নুরানি জবান দ্বারা আমারে, আপনার অন্তর দ্বারা, আপনার নুরানি হৃদয় দ্বারা আমারে সেই সুমধুর কলিমা পড়াইয়া মুসলমান বানায় দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কবুল করি লাইলা। এই কবুল করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বীজ, ইসলামের পতাকাটারে বড় মর্যাদাবান বানাইলা। এই অনুসরণ করিয়া যারা রাষ্ট্র পরিচালনা করে, যারা তোমার এলাকা পরিচালনা করে, আল্লাহ তাআলা বলেন তারে কিছুটা না কিছুটা আল্লাহ তাআলা উমরের মতো আদর্শ নেতৃত্বের গুণাবলী দান করিয়া দিবা। সুবহানাল্লাহ। আমার বাবারা, আমি এই কথাটা এজন্য কইছিলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কেন আল্লাহ তাআলা এত বড় মর্যাদাবান বানাইলা। দুনিয়ার মানুষ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীর সময় মানুষের বাড়িয়ে যাইতা, গভীর রজনীর সময় মানুষের ঘরে যাইতা, খান লাগাইতা ঘর, কোন ঘর থেকে মানুষ কোন অবস্থায় আইছে, কোন ঘর থেকে মানুষের কোন আওয়াজ, কোন বাড়ি থেকে মানুষের কোন কষ্টর আগুন জ্বলে, এভাবে যাইতা। একদিন যাইতে গভীর রজনী হয়ে যায়, এমন এক ঘরের ভিতরে গেছুন, এমন এক বাড়ির ভিতরে গেছুন, খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রনায়ক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাড়ির ভিতরে গেলা। বাড়ির ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ঘর থেকে আওয়াজ, একজন গর্ভবতী মহিলা, তার প্রসব বেদনা উঠেছে, এই মুহূর্তে তার সন্তান প্রসব হইব। তার ঘরের ভিতরে আর কোনো মহিলা নাই, তার বাড়ির ভিতরে আর কোনো মহিলা নাই, তাই নরে একমাত্র স্বামী কইরা, বিবি রে, ও বিবি, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহরে ডাকো। এমন ভাবে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়া তাইনুর বাড়ির ভিতরে চলে যান, তাইনুর স্ত্রীর নাম ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন বিবি রে, ও বিবি, তুমি যদি কোনো জান্নাত লাভ করতে চাও, তুমি যদি কোনো মানুষের জন্য আল্লাহর জান্নাতে যাইতে চাও রে বিবি, সুযোগ পাইছো, কাজে লাগাও, তাড়াতাড়ি চলো আমার লগে। এভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, স্বামী যেভাবে দামি, স্ত্রীও এভাবে সেভাবে দামি। এই দামির কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনুর বিবিরে লইয়া আইলা এই গর্ভবতী নারীর বাড়ি তাইয়া সেই গর্ভবতী নারীর প্রসব বেদনাটারে উদ্ধার করিয়া দিলা। এমন সুন্দর সন্তান জন্মগ্রহণ করলো। যাওয়ার সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহার আনহুর স্ত্রীরে ওই ব্যক্তি উপহার দিতে চাইলো, টাকা দিতে চাইলো, তাই টাকা নিলা না। লাশ পর্যায়ে কইলা, তোমার টাকা দরকার নয়, উনি হচ্ছেন পর্দ জাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এই ব্যক্তিও অবাক হয়ে যায়, এই মহিলাও অবাক হয়ে যায়। আমার ঘর তামাম জাহানের নয়, অর্ধ জাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন এবং তার স্ত্রী আইয়া আমার স্ত্রীর প্রসব বেদনা উদ্ধার করিয়া দিলা। এই উদ্ধার এবং আদর্শের জন্য যে মানুষেরা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করব, আল্লাহ তাআলা তার মর্যাদাটারে উমরের মতো আদর্শ বানিয়ে দিবা। মারহাবা, অসংখ্য মুবারকবাদ। আসলে আমরা তো পরিচিতি মানুষ,
চেয়ারম্যান সাহেব 5 ওয়াক্ত নামাজ গিয়া পড়েন মসজিদ, আলহামদুলিল্লাহ। এটা তো নিজে কইতা না, এটা আমি জানি। পড়েন গিয়া, আল্লাহ তাআলা তৌফিক দিতাই, আমরারে আল্লাহ তৌফিক দিতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে ইজ্জত দিতা, সম্মান দিতা। আল্লাহর কাছে আমরা চাইতাম ইজ্জতর জিন্দেগি আল্লাহ একদিন হবো, ঠিক না? বেইজ্জতর জিন্দেগি আমরা 1000 বছর দরকার নাই। আল্লাহ ইজ্জতওয়ালা রিজেক দাও, ইজ্জতওয়ালা সম্মান দাও। আল্লাহ তোমার কুদরত থেকে আমরারে আমাদের পিতা মাতার খেদমত করার সুযোগ দাও। যারা অন্ধকার খবরও গেছেন কি, তারারে স্মরণ করিয়া তুমি মনিবর দরবারও আমরারে প্রার্থনা করার মতো তৌফিক দান করিয়া দাও। আমরা সবে কই আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা নিনা মাওলানা। ও ইমানদার, আমার আলোচনার বিষয় আছে নামাজের হিসাব আমার আল্লাহ সর্বপ্রথম নিবেন। আর তোমারে আল্লাহ রাব্বুল আলামিন যে দন দিয়েছেন তা থেকে তুমি আল্লাহ তাআলার রাস্তায় তুমি ব্যয় করে নাও। আল্লাহ তাআলার রাস্তায় তুমি ব্যয় করে নাও। আল্লাহ তাআলার রাস্তায় তুমি বিলিয়ে দাও, বিলিয়ে দাও। দুনিয়ার ইমানদার সেই বিলিয়ে দেওয়ার জন্য রাব্বুল আলামিন তোমারে আমারে আদর্শবান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার, আমি বলতেছিলাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের ঘরে ঘরে যাইতা, মানুষের খেদমত করতা, মানুষরে এমন ভাবে আত্মসমর্পণ করতা, মানুষের ভালোবাসার দিকে দাবিত হইতাম। এই যে শীতের মৌসুম গেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষরে খেদমত করতা, মানুষরে তার শীতের বস্ত্র দিতা, মানুষরে জামা কাপড় দিতা। দুনিয়ার মানুষ তার কিছুটা জ্ঞান গুণ আছে এই জায়গার ভিতরে, তারাও তার পরিবারের পক্ষ থেকে মানুষের শীত বস্ত্র দেন, শীতের কাপড় দেন, শীতের জিনিস দেন। এই জায়গার ভিতর থেকে যদি তুমি আমি আদর্শবান মানুষ বনতাম পারি, আমার আল্লাহ তাআলা তোমারে আমারে বলেন এই জায়গা যদি তুমি সুন্দর বানাইতে পারো, আদর্শময় বানাইতে পারো রে ইমানদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোনোর ভিতরে আমি আল্লাহ তাআলা বরকত দান করিয়া দেব। সুবহানাল্লাহ। আমার বাবারাও الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। রব্বুল আলামিন যে প্রদত্ত রিজিক দিছেন সেই রিজিকটা কি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বিলিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে দাও। দুনিয়ার মানুষ যাকাত যদি তুমি দাও, যাকাত দিলে তোমার সম্পদ পরিবর্তিত হয়, যাকাত দিলে তোমার সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে তোমার সম্পদ বৃদ্ধি পায়, যাকাত দিলে তোমার সম্পদ আল্লাহর দরবারে তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যায়, যাকাত দিলে তোমার সম্পদ আল্লাহ তাআলার দরবারে তোমার জন্য মাগফিরাত কামনা করতে চায়। আর এভাবে যদি যাকাত দিতে পারো, দনগুলারে বিলিয়ে দিতে পারো, রমজানুল মুবারক মাস, আর রমজানুল মুবারক মাস আইছে, তুমি রমজানুল মুবারক মাসে সম্মান করো। জায়গায় 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 ইফতার পার্টি হইব, অনাহারীর মুখে তুমি খাবার দাও, অনাহারীর মুখে খাবার দাও, নিরাশ্রয়ের তুমি আশ্রয় দাও। অনেক মানুষের ঘর বানানোর জন্য নিজস্ব তহবিল থাকি যেভাবে ফালা দেন, যেভাবে সিঙ্গেলের পালা দেন, এই সিঙ্গেলের পালা অনুদান যদি হয় দুনিয়ার মানুষ যদি আল্লাহর ভয়ে দেন, আল্লাহ তাআলার ভয়ে দেন, তার ভিতরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা গুনাহবলি ফুটিয়ে উঠতে পারে। আর এই গুনাহবলি উঠার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার দেওয়া দনটাকে তুমি বিলিয়ে দিলাই, আমার দেওয়া দনটাকে তুমি যাকাত দিলাই, আমার দেওয়া দনটাকে তুমি আমি আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করলাই। দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দেওয়া সম্পদটারে আমি আল্লাহ তোমার জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিলাম। দুনিয়ার ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আমি প্রথমে বলতেছিলাম সাহাবায়ে কেরামদের আদর্শ। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নুজুম বিহিম ইক্তাদাইতুম, আকাশের তারকা। প্রতি শুক্রবার ইমাম সাহেব খুতবা দেন, দ্বিতীয় যে খুতবা দেন না নি, আর যেই খুতবার ভিতরে ইমাম সাহেব এমন ভাবে পড়েন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুম গরাদান মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিহুব্বি আবগাদাহুম ওয়া খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম ওয়া সুলতানু যিল্লুল্লাহি ফিল আরদি মান আনা সুলতানাল্লাহ
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। এভাবে খুতবা দে তুমি আমি যদি বুঝি না আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের প্রশংসা করা হয়, আল্লাহ তাআলার মহত্ব বলা হয়। এই দুনিয়ার ঈমানদার ও দুনিয়ার মুমিন মুসলমান আমার আল্লাহ তাআলা মানুষে বাদশা বানায়, মানুষে বাদশা বানায়, মানুষে ফকির বানায়, আবার মানুষে আমার আল্লাহ তাআলা রাজত্ব ছাড়িয়া নিয়া মানুষের জন্য লান্নতের পাত্রতে পবিত্র পরিণত করিয়া দেয়। যদি তোমার দেওয়া যে ক্ষমতাটা আছে আমার আল্লাহ তোমার দান করিয়া দিলা, এই ক্ষমতাটা যদি তুমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও, আল্লাহর ভালোবাসার জন্য ব্যয় করে দাও, আমার আল্লাহ তোমার ভিতরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গুণাবলী দান করিয়া দিবা। সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরামদের আদর্শ এবং জীবনীর মাধ্যমে খলিফাতুল মুসলিমিন, আমি কোন জায়গায় বালিখান্দি না খিদিরপুর বলছিলাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান শৌকত মান মর্যাদা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল রে ও বেলাল, এমন কোন আমল করলাই যে আমলের কারণে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার পাওয়ার তালি আমি আল্লাহর জান্নাতে শুনতাম পারলাম। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জবাব দেওয়ার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো সাহাবী ছিলেন, একজন নিগ্রো সাহাবী ছিলেন। ও দুনিয়ার ঈমানদার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো আমল নাই, কোনো জ্ঞান নাই, কোনো ইলম নাই, আমার কোনো ধরনের বিদ্যা বুদ্ধি এমন ভাবে নাই, নিজের ছোট ভাবিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু কইরা আমার পায়ের তালি, আমার পায়ের আওয়াজ আল্লাহর জান্নাত শুনছো নবী দে, আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দে সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য আমি যে সময় ওযু করে লাইয়ার মসজিদের ভিতরে গিয়ে ঢুকে যাই গো নবী দে, ওই সময় আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নাত নামাজ আদায় করি। এজন্য মনে হয় আমার আল্লাহ আমার এই মায়া করছেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার ঈমানদার, 2 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নাত শুধু জুমা বারে নয়, যতবার মসজিদে আমরা ঢুকি যদি সময় পাই 2 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নাত নামাজ যদি আমরা পড়ি, আমরা আল্লাহর দরবারে কই, আল্লাহ আমি তো বেলালের মতো নয়, আমি তো ওমরের মতো নয়, উসমানের মতো নয়, আলীর মতো নয়, খাব্বাবের মতো নয়, খুবাইবের মতো নয়, রাব্বুল আলামিন তোমার নবীর সাহাবী বেলাল রে এত পাওয়ার দিলাই, এত আদর্শ দিলাই, এত মূল্যবান দিলাই, এত সম্পদ দিলাই, এত সম্মান দিলাই। ওগো নবীজি, তোমার উসিলা লই আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, বেলাল যদি তাই এই তাহিয়াতুল ওযু সুন্নাত নামাজ পড়িয়ে এত মর্যাদাবান হয়ে যায়, আমার আল্লাহর দরবারও তুমি আমি যদি এভাবে তাহিয়াতুল ওযু সুন্নাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারও চাইলাই, আমার রবে তোমার মালিকে আপনারে আমারে কোনদিন কম দিতা না। সুবহানাল্লাহ। ও দুনিয়ার ঈমানদার, চেয়ারম্যান সাহেব বলছেন আমরা বাড়ির সুন্নাত পড়তাম, আবার ঘরের ভিতরেও সুন্নাত পড়তাম, ইমাম সাহেব যদি পড়িলেন তাহলে আমরা জানিনি। ও দুনিয়ার ঈমানদার, ও দুনিয়ার নেতৃত্ব ব্যক্তিরা, আমরা ঘরের ভিতরে নামাজ পড়তাম, আল্লাহ রাসূলে কোন ঘরে তোমরা খবর বানাইও না, সময় পাইলে ঘরের ভিতরে নামাজ পড়ো, সুন্নাত নামাজ ঘরের ভিতরে পড়ে, নফল নামাজ ঘরের ভিতরে পড়ো। আর যদি মনে করো এই মুহূর্তে সুন্নাত দাঁড়াইলে মসজিদে আইলে তোমার জামাত পড়ো, কই দিব জামাত ছুটি যাইব, তোমার ঘরের ভিতরে সুন্নতর দরকার নাই, নফলের দরকার নাই, আগে গিয়ে তুমি জামাত ধরো, 1 রাকাতে 27 রাকাতের সওয়াব। এভাবে যদি তুমি আর আমি মসজিদের ভিতরে গিয়ে কাতার বন্ধ হইয়া নামাজ পড়ে লাইতাম পারি, ও দুনিয়ার মানুষ পাড়ারগার মসজিদ, বালিখান্দির মসজিদ, খিদিরপুরের মসজিদ, মুল্লারগার মসজিদ, ফলফলিয়ার মসজিদ, এই জগন্নাথপুরের যত মসজিদ আছে, সমগ্র বাংলাদেশের যত মসজিদ আছে, আমার মনে হয় ওয়াল্লাহি আল্লাহর কসম একটা মসজিদের ভিতরে আর মুসল্লির অভাব হইতো না। দুনিয়ার ঈমানদার, আমরা হইলাম গিয়া সুযোগী সুবিধাবাজি মুসল্লি। এই যে সবে বরাতর রাত্রি আর আমরা মারামারি করার জন্য, নিজের মহত্ব বোঝানোর জন্য, সিন্নি খাওয়ার জন্য আমরা নামাজের উদ্দেশ্য মসজিদের ভিতরে যাই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা নত, তোমরা বিনয় নম্রতা প্রকাশ করো, আমি আল্লাহর দরবারে তোমরা আত্মসমর্পণ করো, আমি আল্লাহর দরবারে তোমরা নত হয়ে দাও, বিনয় নম্রতা প্রকাশ করিয়া তোমরা অনুনয় বিনয় প্রার্থনা করি, আমি আল্লাহর দরবারে আত্মসমর্পণ
করো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রুসিলা লইয়া আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো, তওবা করো, তওবা করলে তাওবাতান নাসুহার মতো তওবা করো। এই রাস্তার ভিতরে আর তোমরা যাইতাই না, খারাপ কাজের দিকে আর তোমরা যাইতাই না, গুমরাহির দিকে তোমরা যাইতাই না। তাওবাতান নাসুহা যদি করার মতো করিলাও আল্লাহ তাআলা তোমারে আমারে আদর্শময় মানুষে পরিণত করিয়া দেলাইবা। সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, আল্লাহ রাসূলের প্রিয়তম সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আলোচনা আল্লাহ তাআলা যে দিনের যে চিন্তা থেকে আমরা ব্যয় করতাম, আমি এই ধারাবাহিকতায় আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমারে সম্পদ দিছেন, সবচাইতে বড় মূল্যবান সম্পদ আমার আল্লাহ আমারে বডি দিছেন। আমার বডিরও খাজনা আছে, জমিনের খাজনা যেভাবে আছে আমার তনেরও খাজনা আছে। আমার আল্লাহ, আপনার আমার আল্লাহ আমরারে দুইটা চক্ষু দিছেন, দুইটা লাইট দিছেন। ও দুনিয়ার মানুষ কারেন্ট যদি যায় এই মুহূর্তে অন্ধকার হয়ে যাব। আমার আল্লাহ আমরা এই দুইটা লাইট কোনোদিন চার্জ দেওয়া লাগে না। আমরারে আল্লাহ দাঁত দিছেন, আমরারে আল্লাহ নাক দিছেন, আমরারে আল্লাহ কান দিছেন, আমরারে আল্লাহ হাতের মধ্যে চামচ দিছেন। এই চামচের শুকরিয়া যদি আদায় করে লাইতে পারো, রব্বুল আলামিনের দরবারে যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার শুকরিয়া আদায় করলো রে ফেরেশতা, ও ফেরেশতার দল আমার বান্দা আমার শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ খুশি হইয়া আমার বান্দা শুকরিয়ার ভিতরে আরো নিয়ামত বাড়াইয়া দিলাম। ও দুনিয়ার ইমানদার, এজন্য কবি এবং সাহিত্যিকরা বলেন চুল পাকাইলাম, দাঁত ফালাইলাম, আরো পাকাইলাম দাড়ি। চিন্তা করে দেখো রে মন, মরণ তোমার কত দূর বাকি। ও দুনিয়ার মানুষ, তোমার আমার চুল ভাগিদার, তোমার আমার দাঁত পড়িদার। বর্তমান সময়ে মুরব্বী অগলোর চুল কোনো মানুষের খালা থাকে হরমোনের অভাবে, মানুষের খাদ্যের অভাবে, মানুষের মেডিসিনের অভাবে, আবহাওয়ার অভাবে একেবারে ছোট বাচ্চার চুল পাকিয়ে একেবারে সাদা হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, চুল পাকাইলাম, দাঁত পাকাইলাম, আরো পাকাইলাম দাড়ি। চিন্তা করে দেখো তোমার মরণ কত দূর বাকি। এভাবে যদি চিন্তা করে নাও, আমি একজন ছোট আসলাম, আমি একজন যুবক আসলাম, আমি আমার বাবার হাত ধরি ধরি বাজারও যাইতাম, আমি আমার দাদার হাত ধরি ধরি বাজারও যাইতাম, আমি আমার চাচার হাত ধরি ধরি বাজারও যাইতাম। আজকে আমি বাজারে যাই, ও রাস্তার পাশে আমার দাদা ঘুমো, ও রাস্তার পাশে আমার বাবা ঘুমো, ও রাস্তার পাশে আমার যে খান্দ করে লিয়া যাইতা তাই ঘুমাই গেছন। এই গরুর খবর আর আমি রইতাম পারি না। চেয়ারম্যান সাহেব অনেক আত্মীয় স্বজন আছেন লন্ডন আমেরিকা, সেকেন্ডে সেকেন্ডে তাইনোর খবর লইতা পারন, কিন্তু তাইনোর বাড়ির পাশে মসজিদের কিনারে তাইনোর আব্বার খবর, এই খবরের একদিনও খবর লইতা পারেন না। ও দুনিয়ার মানুষ, বাড়ির পাশের খবর লওয়া যায় না, লন্ডন আমেরিকা ইউরোপের দেশের সব খবর লওয়া যায়। এজন্য সন্তানে যদি খবরের পাশে গিয়ে আল্লাহ তাআলার দেওয়া ভাষায় রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা কই আল্লাহ তাআলার দরবারে মুনাজাত করিলাই, ফরিয়াদ করিলাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা রে আমি আল্লাহ তাআলা তোমার আমার মান মর্যাদাটারে বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। এজন্য সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা, তোমরা যে আল্লাহ তাআলা যে সম্পদ দিছেন, ও সম্পদটাকে তোমরা ব্যয় করো, ও সম্পদটাকে তোমরা বিলিয়ে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমরা সম্পদের ভিতরে আল্লাহ তাআলা আরো বেশি বেশি পরিমাণ বরকত দান করিয়া দিবা। সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার, এজন্য আল্লাহ তাআলা যত জায়গায় কইছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আল্লাহ তাআলা যতবার কইছেন নামাজের কথা ততবার কইছেন যাকাতের কথা, আল্লাহ তাআলা যতবার কইছেন যাকাতের কথা ততবার কইছেন নামাজের কথা। আল্লাহ তাআলা আপনারে আমারে রমজানের মুবারকের রোজা ফরজ রাখার আল্লাহ যদি আমরারে ক্ষমতা দেন না, আমরা শত চেষ্টা করিয়া রোজা রাখতাম পারমুনি না, না রোজা রাখতাম পারতাম না। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইলাম, রমজানুল মুবারকের ফরজ রোজা রাখার মতো তৌফিক শক্তি আমরারে দাও, ধৈর্য আমরারে দাও। আর ধৈর্য যদি তুমি মুনিবে আমরারে দাও না, আমরা রোজা রাখতাম পারতাম না, দুর্বল হয়ে যাবো। আমার আল্লাহ এখন ফেরেশতার দল, আমার বান্দার শরীর শক্তি দে, আমার বান্দার চৌকতরে যদি আমার বান্দার মুখ শক্তি দে, আমি আল্লাহরে ডাকার জন্য আমার বান্দায় দিন, আমার বান্দার অন্তরগুলা খুলে যায়, সেই খুলার ভিতরে আমি আল্লাহ তাআলা আমার বান্দার মন পবিত্র করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার, এজন্য সোয়াম আরবি শব্দ, ইসলাম ধর্মের স্তম্ভ হইছে গা পাঁচটা। প্রথম আমরার ফাউন্ডেশন যদি আমরা ইমান ঠিক না থাকে আমরা নামাজ হইতো না। আমরা ইমান কলিমা যদি আমরা ঠিক না থাকে, আমরা যদি লন্ডন আমেরিকা যারা যায়, চেয়ারম্যান সাহেবের তো ফাস্টফুড আছে, মাসে মাসে ইচ্ছা করলে লন্ডন যাইতে পারবা, শিল লাগি যায়,
ও দুনিয়ার মানুষ শাস্ত্র যদি থাকে না যাইতে পারবানি, না যাইতে পারতা না। তুমি আমি যদি খালি নামাজ পড়ি আর আমরা ইমান যদি থাকে না আমরা ব্যস্ত যাইতাম পারবনি না। এজন্য আগে আমরা ইমান রে মজবুত করতাম হইব, আগে আমরা ফাউন্ডেশন রে মজবুত করতাম হইব, আগে আমরা ভিত্তি রে মজবুত করতাম হইব, আগে আমরা সম্পদ বানাইতাম হইব। আল্লাহ আমরা রে ইমানওয়ালা জিন্দেগি দান করো। আবু বকরের মতো ইমান দাও, উমরের মতো ইমান দাও, উসমানের মতো ধৈর্যশীল বানাও, উসমানের মতো সম্পদশালী বানাও, আর আলীর মতো বীর পলায়ন বানাও, যে বীর পলায়ন হইলে আল্লাহ তোমার রাস্তায় আমরা জীবন বিলিয়ে দিতাম পারে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ইমান শব্দের অর্থ বাক্য, ইমান শব্দের অর্থ বাণী, ইমান শব্দের অর্থ কথা। এই নীতিগত বাক্যগুলা, এই বাক্যগুলা মুখ থেকে বাহির হয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পাঁচটা কথা কইয়া আমার আলোচনা শেষের দিকে যাইমু। এই পাঁচটা কথা কইয়া ইমান হইতো গিয়া বাক্য, ইমান অর্থ মূল ভিত্তি। এই জায়গার ভিতরে নামাজ অর্থ হইল গিয়া প্রার্থনা করা। নামাজ সালাতর আরবি সালাত, সালাত অর্থ দোয়া করা, প্রার্থনা করা, ইস্তেগফার করা, তওবা করা। আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলাম। সালাত আমরা নামাজ পড়ি আল্লাহর দরবারে প্রার্থনা করলাম, আল্লাহর দরবারে মতো হইলাম, আল্লাহর দরবারে হাত উত্তোলন করলাম, নামাজ পড়িয়া তওবা করলাম, ইস্তেগফার করলাম। রাব্বুল আলামিন আমার মতো নগণ্য, আমার মতো নালায়েক নিজের ছোট বানাইলাম। নিজের যত ছোট বানাইতাম পারি তত আমরা ইজ্জতওয়ালা হই দিমু, সম্মানওয়ালা হই দিমু। ও আল্লাহ, এই প্যান্ডেলের ভিতরে যত মানুষ আছে সবচাইতে বাদ মানুষ আমি। আল্লাহ তোমার নেককার বান্দাগুলোর লইয়া আমি নালায়েকে হাত উঠাইলাম, হাত তুললাম। তুমি আমরার দিকে তাকাইয়া তোমার রহমতের ফেরেশতা দ্বারা আমরারে রহমত দ্বারা মালামাল করিয়া দাও। আমার আল্লাহ এখন ফেরেশতার দল জিবরাইল আমিন রে বালিখানি শেখ পাড়ার মধ্যে যা। কিছু সংখ্যক মানুষ এই জায়গার ভিতরে বইয়া আমি আল্লাহর জিকির তাসবিহ তাহলিল পাঠ করে, কিসের জন্য পাঠ করে? হযরত জিবরাইল আমিন এখন আল্লাহ, ও আল্লাহ, তোমার বান্দারা তোমার জান্নাতে যাওয়ার জন্য তারা এভাবে পেরেশান হয়ে গেছে। আমার আল্লাহ এখন আমার বান্দাই কি জান্নাত দেখছে? বলে না, না জান্নাত দেখছে না। আমার আল্লাহ এখনো ফেরেশতার দল, যে বান্দারা জান্নাত না দেখিয়া জান্নাতের জন্য পাগল হইছে, সেই বান্দারা যদি জান্নাত দেখতো তাহলে তারা রবের জন্য তারা পাগল হইয়া যাইতো। ও দুনিয়ার মানুষ, 3 নম্বর হইছে গিয়ে সোয়াম। সিয়াম মানে বিরত থাকা, সোয়াম মানে বিরত থাকা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সোয়াম শব্দের অর্থ বিরত থাকা। আল্লাহ তাআলা সুবহ সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত নির্ধারিত সময়ে সর্বপ্রকার কাজ থেকে বিরত থাকার নাম সোয়াম। আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার নীতি আইন পালন করার ভিতরে এই সোয়াম হইছে গিয়া। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দায় যদি আমারে রাজি করার জন্য রোজা রাখিলা, আসওয়ামু লি ওয়া আনা আযবিহি, আমি আল্লাহ তাআলা নিজ হাতে ওয়াদা দিলাম আমার বান্দারে রমজান মুবারকের ফরজ রোজার নেকি দান করিয়া দিব। আর আমরা কইলানি রোজা, রোজা হইল গিয়া ফার্সি শব্দ। এই ফার্সি শব্দের অর্থ হইল গিয়া জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সারকার করে দেওয়া। ও দুনিয়ার মামুন, ও দুনিয়ার মানুষ কিতে আমরা সারকার করিয়া দিতাম। একটা গাছ যদি আমরা কাটি, গাছ কাটুরিয়া কাটলে লাকড়ি হইব, লাকড়ি যদি আমরা জ্বালাই, জ্বালাইলে আঙ্গ হইব, জ্বালাইলে কয়লা হইব, জ্বালাইলে অঙ্গার হয়ে যাব। ও দুনিয়ার মানুষ, এজন্য আমার আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিছেন। আল্লাহর যে বান্দায় আল্লাহরে রাজি করার জন্য রোজা রাখি লাইব, আল্লাহরে সন্তুষ্ট করার জন্য রোজা রাখি লাইব, আল্লাহ তাআলা তার বিগত বছরের গুনাহগুলারে জ্বালাইয়া পুড়াইয়া সারখার করিয়া দেলাইবা। রোজা এমন এক ইবাদত, এই জায়গার ভিতরে আল্লাহ তাআলা তোমার আমার। আর হজ, হজ যারা করেন, হজ শব্দের অর্থ হইল গিয়ে ইচ্ছা করা। হজ শব্দের অর্থ ইচ্ছা করা, প্রতিজ্ঞা করা, সংকল্প করা। আমার যদি ইচ্ছা থাকে না আমি হজ করতাম পারবো? হজ শব্দের অর্থ ইচ্ছা করা, প্রতিজ্ঞা করা, সংকল্প করা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে সে ব্যক্তি যেন আল্লাহ তাআলার ঘর তওয়াফ করে, আল্লাহ তাআলার বাড়ি তওয়াফ করে। ইচ্ছা করা, প্রতিজ্ঞা করা, সংকল্প করা। এই সংকল্পের ভিতরে যদি আমরা আল্লাহর দরবারে চাই, রব্বুল আলামিন আমরার মতো বাদ মানুষ দুনিয়ার জমিনে আর কেউ নাই। আল্লাহ তোমার বাড়ির মেহমান বানাও, তোমার হাবিবের রওজা শরীফের মেহমান বানাও। আমরা তোমার বাড়ি গিয়ে জিয়ারত করতাম চাই, তোমার খানায়ে কাবা
রাত্রে আসওয়াদু সুমা খাইতাম চাই। আল্লাহ তোমার কুদরত থেকে তুমি আমরারে সম্পদশালী বানাও, আমরা যেন একদিন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনওয়ারা আল্লাহ তাআলা আমরারে তৌফিক দান করুন, আমরা অনুভব করতাম পারমু তোমার আমার হজ হইল গিয়া মা বাবার চেহারার দিকে আরো অনুভব করতাম পারমু। এই মুহূর্তে এই জায়গার ভিতরে আল্লাহর বাড়ি দেখনিওয়ালা মানুষ যারা আছেন, আল্লাহ তুমি তারারে মেহমান বানিয়ে নিছো, আরো শত শত বার নাও তারার মতো আমরারও একবার তা তোমার মক্কা মদিনার মেহমান বানাও। আমরা সবে বলি আমিন। ও দুনিয়ার মানুষ, আমার শেষ বিষয় হইল গিয়া যাকাত। যাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া, যাকাত শব্দের অর্থ সম্পদ বৃদ্ধি পাওয়া। সম্পদ এমন ভাবে বৃদ্ধি পায়, ইসলামী পরিভাষায় সম্পদর 2.5% যাকাত দেওয়া লাগে, 2.5% যাকাত দেওয়া লাগে। আমার যদি 100 টাকা যাকাত দেওয়ার মতো যোগ্যতা আমার ওই সম্পদ হয়, আর 100 টাকা যদি অতিরিক্ত হয় তাহলে আমার 2.5 টাকা দেওয়া লাগবে। আর আমার যদি 1 লক্ষ টাকা থাকে তাহলে আমার কত টাকা যাকাত দেওয়া লাগবো? 2,500 টাকা যাকাত দেওয়া লাগবো। আমার যদি 1 কোটি টাকা হয় তাহলে আমার কত টাকা যাকাত দেওয়া লাগবো? 1 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা যাকাত দেওয়া লাগবো। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার ইমানদার, এভাবে যদি যাকাত দেলাই তো সবে হিসাব করিয়া দুনিয়া তার কোনো গরিব থাকলো নেনি। এক সময় মক্কাতুল মদিনা, মক্কাতুল মুনওয়ারা, মদিনাতুল মুনওয়ারা এই জায়গার ভিতরে যাকাত দেওয়ার মতো মানুষ পাওয়া যায় না, যাকাত খাওয়ার মতো মানুষ পাওয়া যায় না। এখন ওরে দুনিয়ার মানুষ যারা হজ যায়, হজ গিয়া যারা কুরবানি দেয়, তারার কুরবানির গোশত বিভিন্ন দেশে আরবের বাসায় বন্টন করে দেয়। বিভিন্ন দেশে চেয়ারম্যান মেম্বার ওগুলোর মাধ্যমে উটের মাংস পাঠাইয়া দেয়, খেজুর ওগুলো পাঠাইয়া দেয়। এভাবে তারা খাওয়া মানুষ নাই বিদায় আল্লাহ তাআলার দরবারে আমরা চাইতাম, ও আল্লাহ তুমি আমরারে সম্পদশালী বানাও, যে সম্পদ হইলে আমরা তুমি মুনিবর রাস্তায় ব্যয় করিয়া দিতাম পারি। আল্লাহ তুমি আমরারে দন দাও, আল্লাহ তুমি আমরারে দৌলত দাও, আল্লাহ যে দৌলত হইলে আমরা তোমার রাস্তায় বিলিয়ে দিতাম পারি। এভাবে যদি আল্লাহ তাআলার দরবারে আমরা সম্পদশালী বানাইতাম পারতাম, দয়াময় পাক পরওয়ারদিগারে আলমে তোমারে আমারে ইজ্জতওয়ালা জিন্দেগি দান করিয়া দেলাইবা। ও দুনিয়ার মানুষ, এজন্য আগামী শুক্রবার দিবাগত রাত্রে মহামানিত্য লাইলাতুল বরাত, মহামানিত্য লাইলাতুল বরাত ইমাম সাহেব বলে ওয়াজ কররা মসজিদে মসজিদে লাইলাতুল রাত্র বরাতর তো ভাগ্য, অর্থাৎ তোমার আমার ভাগ্যর রাত্রি আমাদের নিকট আসে। আল্লাহ তাআলা নিজ আকাশের মধ্যে আয়া কইবা কে আসরে আমার নিকট ক্ষমা চানেওয়ালা, কে আসরে আমার নিকট দন চানেওয়ালা, কে আসরে আমার নিকট সন্তান চানেওয়ালা, কে আসরে আমার নিকট অভাব থেকে মুক্ত চানেওয়ালা, কে আসরে আমার নিকট দুনিয়া ডাক্তার রাখলে তার রূপ কমাইতে পারলা না। আমি আল্লাহ দরবারে তোমরা নত হও, আমি আল্লাহ দরবারে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরারে মাফ করিয়া দেব। ও দুনিয়ার ইমানদার, এজন্য সুযোগে আমরা সৎ ব্যবহার করতাম। দিনের বেলা 14 ফেব্রুয়ারি শুক্রবার দিন আল্লাহ তাআলার দরবারে আমরা জুমার নামাজ পড়িয়া মুনাজাত করতাম। আর রাতের বেলা তুমি আমি আমরা সবে আমাদের পরিবার পরিজন আমাদের দেশের জন্য সমগ্র মুসলিম উম্মার জন্য আমরা মুনাজাত করতাম। আল্লাহ আমরা মরার পরে একগুলো মানুষের যদি মন থাকি একবার তা আমার দায়ী দোয়া করিলাই, আমার জীবন সফল, আমার জীবন আদর্শ, এভাবে চেয়ারম্যান সাহেব কইতে পারবা। ও দুনিয়ার মানুষ, আমি মরার পরে একগু মানুষে যদি আমার কয় বড় পাশাইয়া মায়া করিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কয়, তাহলে আল্লাহ তাআলা তাইনোর কবরের ভিতরে নেকির পপুল্য দ্বারা বয়দা করিয়া দেলাইবা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া পূর্ণিমার চাঁদের মতন ছিল নবী জীবন, মিশকে আম্বর ছিল নবীজির পসিনা, তায়েফের মানুষ ছিল না। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম
বাংলাদেশ মদিনার দিওয়ানা ও আল্লাহ রাখি সোনার মদিনা মনে দে মানে না মনে দে মানে না কবে যাবো রোদা মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা يا ربي صل وسلم دائما وابدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম আমাদের তাদের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যত বিদেশি হলে অনুদান দিছেন যত ভক্তবৃন্দে অনুদান দিছেন যত মুরিদান হলে অনুদান দিছেন বিভিন্ন দেশ থেকে যারা অনুদান দিছেন তারারে নাম কই আমরা ছোট করলাম না আল্লাহ তাআলা যেন তারার এই অনুদানটারে কবুল করুন এই দানরে যেন কবুল করুন আর কিয়ামত পর্যন্ত যেন তাদের মাধ্যমে এই বালিখান্দির শেখপাড়া ফয়েজ আলী রহমাতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব আল্লাহ তাআলা কবুল করুন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দেশে বিদেশে যত মানুষ এই মাহফিলরে দেখরা এই মাহফিলটা কি দোয়া নেওয়ার ইচ্ছা কররা আল্লাহ তুমি প্রত্যেকের মনের নেক মকসুদরে পূরণ করিয়া দাও আমরা সবাই বলি আমিন আল্লাহুম্মা আমিন اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين الله والله জানি নাই জমাতের ভিতরে খারমা নাই বাবা নাই গর্ভধনী কলিজার টুকরা নাই বাবার কবর খান্তারে জান্নাতের বাগিচা বানাইয়া দাও আল্লাহ আল্লাহ তোমার এক বান্দা একটু আগে কইলা কিছুদিন আগে তাইনুর বোন তাইনুর বাগনা মারা গেলা এভাবে কত মানুষের জানাজার নামাজ আমরা শরীক হইরে আল্লাহ প্রতিদিন কত মানুষের মৃত্যুর সংবাদ শুনি আল্লাহ আল্লাহ মানুষের মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে আমাদের যেদিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে দিব মানুষে মৃত্যুর সংবাদ শুনলে যেন আমরা জন্য দোয়া পড়ে আল্লাহ ওই সমস্ত মানুষ দুনিয়ার জমিন আমাদের ভালোবাসার অন্তর্ভুক্ত করিয়া দাও রব্বুল আলামিন দয়ার আল্লাহ আল্লাহ तमाम বেমারি ওগুলোরে maaf করিয়া দাও অভাবে ওগুলোর অভাবরে দূর করিয়া দাও গরিবি ওগুলোর গরিবি আলোকরে দূর করিয়া দাও প্রিয় মাতৃভূমি বাংলাদেশটারে শান্তির দেশে পরিণত করিয়া দাও আল্লাহ আজকের এই মাহফিলে তোমার যত বান্দা বান্দিনকে দান সদকা করছো আল্লাহ প্রত্যেকের দান সদকারে তুমি মুনিবে কবুল করে নাও রব্বুল আলামিন আমরার জিন্দা আব্বা আম্মার হায়াতের ভিতরে বরকত দাও আমরার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি শেষাগারি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব উস্তাদ সকল সবাইরে maaf করিয়া দাও আল্লাহ আমরার ছাত্র ছাত্রীন তোরে maaf করিয়া দাও আল্লাহ এই মজলিসে যত মানুষে যত দুঃখ লইয়া উঠাইছো জানলাম না তোমার বান্ধব অন্তর গুনাহগুণ দলের বাল্লা আল্লাহ তোমার বান্দা বান্দিন তোর জীবনের গুনারে maaf করিয়া দাও
রব্বুল আলামিন আল্লাহ আমরার মতল্লি সবে কইরা তাই নয় যে হাজুরটারে পাল্লা আল্লাহ তোমার বান্দার আওলায় দখলরে তুমি শান্তি দাও আল্লাহ তোমার বান্দার আওলায় দখলরে আল্লাহ তুমি মুক্ত করিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ এভাবে যত হাজত অন্তরের ভিতরে আছে প্রত্যেকের হাজতরে তুমি মুনিবে দূর করিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ ও আল্লাহ আমরা অপরাধী আমরা গুনাহগার আমরা নাফরমান আমরার মতো বাদ মানুষ দুনিয়ার জমিনে আর কেউ নাই শাবানের মাস সবে বরাতর মাস ও আল্লাহ এই আটপাড়া সহ বালিফান্দি ফারার গাঁও আল্লাহ কিদিরপুর মোল্লার গাঁও সহ আটপাড়ার ভিতরে যত মানুষ অন্ধকার কবর মায়া পুরানা আছে সবার কবরটারে জান্নাতের বাগিচা বানায় দাও রব্বুল আলামিন আল্লাহ আজকের মাহফিলে তুমি কবুল করো আল্লাহ যে মানুষে যত ব্যক্তিরা আয়োজন করছো এই পরিবারের ভিতরে তুমি মহব্বত পয়দা করিয়া দাও রব্বুল আলামিন আমরা তামাম আল্লাহ বিপদ আপদ সমস্যারে দূর করিয়া দাও আল্লাহ আজকের সমস্ত বক্তব্যের উলামায়ে কেরাম হলরে আজকের মাহফিলে তুমি মুনিবে সুন্দর করে নসিহত করার তৌফিক দান করিয়া দাও ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ মরণের সময় তোমার হাবিবের নূরানি চেহারা আনোয়ার দেখাইয়া দেখাইয়া আমাদের সকলের জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।